প্রিয় শুভানুদ্দীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে যেখানে আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, এই নিবেদনেই থাকে সব সময়। আসলে আমরা মানুষ হিসেবে মানবিক কিছু কাজে সবসময় আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজির হই। তার সুবাদেই আমরা বিভিন্ন সময় বলি আসলে যে এই যে ভালো কাজের সাথে থাকা, ভালো কিছু করা বা ভালোভাবে হচ্ছে নিজেকে মানবিক হিসাবে তৈরি করা। আশপাশে আমাদের বিভিন্নভাবে মানুষ বিভিন্ন সময় বিপদগ্রস্ত হয় এবং বাধাগ্রস্ত হয়, হতাশা থাকে এবং বিভিন্ন কর্মকাণ্ডেই মানুষের উপর আকৃষ্ট হয় এবং ক্ষোভ, বিভিন্ন বিভেদ, দলাদলি, হানাহানি, মারামারি, নৃশংসতা, বর্বরতা। এই বাঙালি জাতি হিসাবে আমরা এটা কখনোই মানুষ হিসাবে আশা করি না। মানবিক হওয়া উচিত, মানবিক মূল্যবোধ থেকে মানবিক গুণাবলী নিয়ে আসলে কাজ করা উচিত। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। সবাই আমরা মানুষ, সৃষ্টিকর্তার সেরা জীব। এই মানুষকে মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সেরা জীব। তার আশপাশের দায়িত্ব, কর্তব্য ও তার সৃষ্টি, তার কৃষ্টি, কালচার দেখে পরবর্তী প্রজন্ম শিখবে আসলে। তো আমরা মাঝে মাঝে বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন কালচার, বিভিন্ন হতাশজনক কর্মকাণ্ড দেখে প্রজন্মদের, নতুন প্রজন্মে যে বাংলাদেশ, এই বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড দেখে আমরা হতাশা হই, উদ্বেগ প্রকাশ করি বিভিন্ন মাধ্যমে। যে যার অবস্থান থেকে যারা ফেসবুক নিয়ে কাজ করেন, ফেসবুক যোদ্ধা বলি, যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন, কন্টেন্ট লিখে দেন, হয়তো দেখা যায় না, তারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করেন, তারা কন্টেন্ট যোদ্ধা। যারা টক শোতে দেখেন রাত বিরাত বক বক করে, তাদের এই যে কণ্ঠযোদ্ধা। এবং যারা মাঠে সশরীরে গিয়ে বিভিন্ন সময় কর্মকাণ্ডে আপনারা যোগ দেন, এরা হচ্ছে সরাসরি সেইটার অংশীদার বা যোদ্ধা। তা সবগুলো মিলিয়ে আমরা যে সার্বিকভাবে এই বাংলাদেশটাকে ভালোবাসতে চাই, বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চাই, এটা নিয়ে অনেক সময় আমাদের অনেক ভাবনা এবং চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে আসলে আমরা যারা দেখছি তা কিন্তু দেখতে চাচ্ছি না, যা শুনতে পারছি তা কিন্তু শুনতে চাচ্ছি না। আমরা খুব ভালোভাবে, মানবিকভাবে, সুন্দরভাবে এই দেশটাকে, এই প্রিয় মাতৃভূমিটাকে সাজাতে চাই। এজন্য আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে দল, বল, বর্ণ, গোত্র, ধর্ম নির্বিশেষে সুন্দর একটা সৃষ্টি, সুন্দর একটা সকালের অপেক্ষায় সকলে অধীর আগ্রহে চেয়ে থাকি যে আমাদের এই সুন্দর দেশটা আরেকটু সুন্দর, আরেকটু গোছালোভাবে আমরা কি এগিয়ে নিয়ে যেতে পারি কিনা। বর্তমান প্রজন্মের যাদের হাতে বাংলাদেশ, তারুণ্যের প্রতীক, সকলকে বলবো আমরা আরও একটু সহনশীল হই, আরও একটি স্বপনের প্রতি সম্প্রতির বন্ধনে এগিয়ে নিয়ে যাই বাংলাদেশকে। সকলে ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ নিরাপদ জীবন কামনা করি। সকলের জন্য শুভকামনা।